ঈদের দিন গাড়ি নেই, ভাড়া ৩ গুণ, কাদা মাখামাখি আর শেষে আম চুরি করতে গিয়ে ধরা। ঈদ মানেই শুধু নতুন জামা না, কিছু ক্লান্তি, কিছু ঝামেলা, কিছু হাসি আর গ্রামের সেই শান্তি যেটা শহরে পাওয়া যায় না। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি আমার দাদু বাড়ির ঈদ ব্লগ। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ইটস মি সায়রা আলম ফ্রম সায়রার গল্প। ঈদের সকালটা শুরুই হয়েছিল গ্লুমি ওয়েদার দিয়ে। আকাশ দেখে মনে হচ্ছিল আজকে বাসা থেকে ঈদ পালন করতে হবে। একটু পরেই শুরু হলো তুমুল বৃষ্টি আর আমি তখন পুরো রেডি, কারণ আজকে যেভাবেই হোক দাদু বাড়ি যেতেই হবে। বাসা থেকে বের হয়েই বুঝতে পারলাম আজকে আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে। রাস্তায় গাড়ি নেই বললেই চলে, যেগুলো আছে তাদের ভাড়া শুনে মনে হচ্ছিল গাড়ি না, প্লেন ভাড়া নিয়ে আসছে। রিক্সা, অটো, বাস নামছে উঠছে, এক পর্যায়ে মনে হচ্ছিল আমি নিজেই জানি না কোথায় যাচ্ছি। কিন্তু গ্রামের রাস্তায় পা রাখার পর সত্যি বলছি সব ক্লান্তি ডিসঅ্যাপিয়ার। গ্রামের বাতাসের মধ্যে আলাদা একটা শান্তি আছে যেটা এক্সপ্লেইন করা যায় না, শুধুই ফিল করা যায়। বাড়ির সামনে দাঁড়িয়ে একটু নেচার এনজয় করছিলাম, কিন্তু আমাদের ঢুকতে দেরি হচ্ছিল বলে ছোট ভাই বোনগুলো বাড়ি থেকে দেখে ওরা রাস্তায় চলে এসেছে আমাদেরকে নিয়ে যেতে। ওদের এক্সাইটমেন্ট দেখেই মন ভালো হয়ে গেল। ঈদের আসল ভাইবটা এখান থেকেই শুরু হয়েছে। বাড়িতে ঢুকেই দেখি ঈদের রিয়েল অ্যাকশন শুরু। সবাই গরু কাটায় ব্যস্ত, কেউ এক্সপার্ট মোডে কাজ করছে, আবার কেউ শুধু দাঁড়িয়ে সুপারভাইজার সাজছে। এরপর গেলাম পুকুর পাড়ে, কারণ এই জায়গার সাথে আমার চাইল্ডহুড অ্যাটাচড। কিন্তু ভাই, ওখানে গিয়ে দেখি পুরো কাদা কিংডম। এক পা দিলেই জুতা গায়েব হওয়ার অবস্থা। আমার কাজিন বলেছিল জুতা রেখে যাওয়ার জন্য, কিন্তু আমি মানিনি। এর মধ্যেই কাজিন এসে আমাকে কানে কানে বলছে চলো আম চুরি করি। আমি এখনো সিচুয়েশন বুঝছি, সে এর মধ্যেই মিশন কমপ্লিট করে ফেলেছে, আবার সাথে সাথে ধরাও খেয়ে ফেলেছে। ভাগ্য ভালো কেউ কিছু বলেনি। পুকুর পাড়ে দাঁড়িয়ে অনেক স্মৃতি মনে পড়ছিল। এই পুকুরেই প্রথম সাঁতার শেখা, কত দুপুরের গোসল, কত বিকেল, কত ছোটবেলার গল্প। যদিও আগে জায়গাটা অনেক বেশি পরিষ্কার ছিল, তবুও এখানে গেলে ভিতরটা শান্তি হয়ে যায়। কেমন যেন একটা আরাম ভাইব পাওয়া যায়, আলাদাই একটা শান্তি। কিছু জায়গা আছে বড় হওয়ার পরেও বদলায় না, শুধু মানুষটাই বড় হয়ে যায়। ঠিক এই জায়গাটির মতো। জায়গাটি খুব একটি চেঞ্জ হয়নি, কিন্তু আমরা অনেক বড় হয়ে গিয়েছি। ফেরার সময় দেখি চারিদিকে কাঁঠাল ঝুলছে, আর আমি মনে মনে বলছি এই জিনিসটা মানুষ এত পছন্দ করে কেন, কি কারণ আসলে। তবে বাড়ি ফিরে আন্টি যখন 1 কাপ চা দিল, তখন মনে হলো এটাই আসল হ্যাপিনেস। আসলে আমরা যারা চাখুর আছি তারাই শুধু এই ফিলিংটা বুঝবো। ওইদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। আজকে আবার মাটির চুলায় রান্না হবে, কারণ আন্টির শখ হয়েছে। কিন্তু আগুন ধরাতে গিয়ে সেই রকমের হেজেল পোহাতে হয়েছে। আমি অবশ্য সাহায্য করছিলাম কম, চিনি নিচ্ছিলাম বেশি দিন আগুন না ধরিয়ে রাখলে চুলার যা অবস্থা হয় সেটাই হচ্ছিল আর কি। আর বাচ্চাগুলো আমাকে ব্লগ করতে দেখে নিজেরাও ফোন নিয়ে ক্যামেরাম্যান হয়ে গেছে। ওদের ক্যামেরা ধরা দেখে নিজেকে সেলিব্রিটি ফিল হচ্ছিল। এই তো সব মিলিয়ে আমার এবারের ঈদটা অন্যরকম ছিল। তোমরা কে কোথায় ঈদ করেছো, কার ঈদ কেমন কেটেছে, আর সবাইকে ঈদ মোবারক। আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাতে ভুলবে না কিন্তু। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।